মানুষকে শুধরে দেওয়ার মতো বিড়ম্বনা আর নেই। ভুল ধরিয়ে দেওয়ার সাথে সাথেই আপনি তার বিরাট শত্রুতে পরিণত হয়ে যাবেন। যেদিন থেকে এটা বুঝতে পেরেছি, ঠিক সেদিন থেকেই বিনা বেতনে শিক্ষক সাজার কাজটা ছেড়ে দিয়েছি। অন্যের জীবনে নিজের স্থান খোঁজা বন্ধ করুন। স্থান পাওয়া তো দূরের কথা, উল্টো আঘাতে অপবাদে জর্জরিত হবেন। নিজের জীবনে নিজের গুরুত্ব দিন। অন্যের উপর অধিকার দেখানো বন্ধ করুন। মানুষ যদি একবার বুঝে যায় সে আপনার নিকট গুরুত্বপূর্ণ, চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিবে আপনি কতটা গুরুত্বহীন। নিজের মনের সাথে যদি নিজে একবার বন্ধুত্ব নষ্ট হয়ে যায়, তখন তখন কোনো মানুষ আর স্বাভাবিক থাকে না। সমস্ত জীবনের গল্প যার কাছে বলবো বলে মন স্থির করি, সেই একসময় গল্প হয়ে যায়। তার গল্প শুধু শোনাই হয়, কিন্তু নিজের গল্প আর বলা হয় না। গল্পের কাছে তো আর গল্প বলা যায় না। মাঝে মাঝে কেউ মিথ্যে বললে তুমি তা বুঝতে পারো, কিন্তু তা রিয়েক্ট না করে তুমি নিশ্চুপ থাকো। তার অর্থ হলো জীবন তোমাকে ম্যাচুরিটি এনে দিয়েছে। ম্যাচুরিটি তোলার শিক্ষাটা ভালোভাবে দিয়ে দিয়েছে। নীতিবাক্য বলা সহজ, নীতিবান হওয়া কঠিন। উপদেশ দেওয়া যতটা সহজ, উপদেশ মানা ততটাই কঠিন। নিজে কতটুকু মানেন সেই বিবেচনায় রেখে অন্যকে উপদেশ দিন, এটাই উত্তম। কিছু মানুষের নিজের দোষ অন্যের ওপর চাপানোর অভ্যাস এতটাই বিশ্রীভাবে প্রখর যে তারা আজীবন অন্যকে ব্লেমের পর ব্লেম দিয়েই যায়। হয়তোবা হয়তোবা আপনি তাদের কাছে বিরক্তিকর, তাই কারো জীবনে বিরক্তির কারণ না হয়ে দূরে সরে আসুন। অন্যের মনের মতো হওয়ার জন্য নিজের সাথে অবিচার করবেন না। জীবন একটাই, অন্যের ক্ষতি না করে নিজের যা ভালো লাগে তাই করেন। কারণ খারাপ লাগানোর জন্য, ফিল করানোর জন্য পৃথিবীতে মানুষের অভাব নাই। টেক কেয়ার ইয়োর সেলফ, বি হ্যাপি, ইউ ডিজার্ভ ইট।